এই মুহূর্তে ইসরায়েল থেকে একটা খুবই উদ্বেগজনক খবর আসছে, একটা এমন খবর যা পুরো অঞ্চলের পরিস্থিতিকে নাড়িয়ে দিতে পারে। চলুন সরাসরি দেখে নেওয়া যাক ঠিক কি ঘটছে সেখানে। পরিস্থিতি আসলেই খুব গুরুতর। ইসরায়েলের একেবারে প্রাণকেন্দ্র তেল আবিব, সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের রাস্তায় রাস্তায় এখন শুধুই তীব্র উত্তেজনা আর আতঙ্ক, একটা থমথমে পরিবেশ। শুরুটা হলো পরপর 5টি বিকট বিস্ফোরণের শব্দ দিয়ে। পুরো তেল আবিব শহর কেঁপে উঠেছিল। বিস্ফোরণগুলো এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের বড় বড় বিল্ডিং পর্যন্ত কেঁপে ওঠে, আর মানুষের মধ্যে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই বিস্ফোরণের ঠিক পরেই এমন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যা ইসরায়েলকে আকাশপথে বলতে গেলে সারা বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে। হ্যাঁ, কর্তৃপক্ষ দেশের প্রধান যে আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন, সেটাকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে। বুঝতেই পারছেন, এই একটা সিদ্ধান্তই বলে দিচ্ছে সংকটটা ঠিক কতটা গভীর। কিন্তু ব্যাপারটা শুধু তেল আবিবেই থেমে নেই। এই সংকট এখন দেশের উত্তরাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আর এটা দেখে মনে হচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা সমন্বিত, একটা মাল্টিফ্রন্ট অ্যাটাকের ইঙ্গিত দিচ্ছে। দেখুন, পরিস্থিতি যে শুধু তেল আবিবের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা এই তথ্যগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায়। একদিকে তেল আবিবে বিস্ফোরণ, অন্যদিকে দেশের উত্তরেও হামলা চলছে। যেমন ধরুন, ইসরায়েলি চ্যানেল 12 জানাচ্ছে যে মেতুলা শহরে 3টা রকেট এসে পড়েছে। আবার হোম ফ্রন্ট কমান্ড নিশ্চিত করেছে যে আভিভিএম এলাকায় এয়ার রেড সাইরেন বাজছে। এই যে একের পর এক হামলা হচ্ছে, এর মধ্যেই কিন্তু একটা আরও গভীর, আরও কৌশলগত দুর্বলতার কথা সামনে আসছে। আমরা কথা বলছি ইসরায়েলের সেই বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে, যেটা কিনা ব্যালিস্টিক মিসাইলের মতো বড় বড় হুমকি থেকে সুরক্ষা দেয়। সেটাই এখন প্রশ্নের মুখে। বিভিন্ন রিপোর্ট থেকে যেটা জানা যাচ্ছে তা হলো, গত 16 দিন ধরে যে যুদ্ধটা চলছে তার ফলে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম, বিশেষ করে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম, সাংঘাতিক চাপের মধ্যে আছে। পরিস্থিতিটা যে কতটা ভয়াবহ তা এই একটা তথ্য থেকেই স্পষ্ট হয়ে যায়। আমেরিকান নিউজ আউটলেট সেমাফোর রিপোর্ট করেছে যে ইসরায়েল সরাসরি যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তাদের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। এটা কিন্তু তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় একটা বিরাট ফাঁক তৈরি করেছে। আর এই ডিফেন্সের সংকটটা ঠিক এমন একটা সময় তৈরি হয়েছে যখন ইসরায়েল তার 2 আঞ্চলিক প্রতিপক্ষ ইরান আর লেবাননের সাথে একটা বড়সড় সংঘাতে জড়িয়ে আছে। সহজ কথায় বলতে গেলে, যখন ইসরায়েলের উপর আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি, ঠিক সেই সময়েই তাদের প্রতিরক্ষার ঢালটা সবচেয়ে দুর্বল। আর এটা শুধু একটা সামরিক দুর্বলতা নয়, এটা কিন্তু পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যেও একটা বড় ধরনের পরিবর্তন আনার ক্ষমতা রাখে।